আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি বড়ার রেসিপি। আসলে এই বড়াটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয়েছে যে আপনারা মুখে দেওয়া মাত্রই বলবেন যে এটা আগে কেন বানিয়ে খাইনি। কিন্তু বানানো একদম সহজ আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই বড়ার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ইচ্ছে করলে আপনারা বিকেলে নাস্তা হিসেবেও কিন্তু এই বড়াটা বানিয়ে খেতে পারেন। আবার ইচ্ছে করলেও গরম ভাতের সাথেও কিন্তু এই বড়াটা খেতে পারেন। এই বড়াটা খেতে কিন্তু এতটাই মজার যে আপনারা মুখে দেওয়া মাত্রই বলবেন যে ইস, এত টেস্টি বড়া কেন আগে বানিয়ে খাইনি। হোক, আজ আপনাদের সাথে সেই বড়ার রেসিপিটাই শেয়ার করব। সেটা হচ্ছে কি জানেন, কুমড়ো পাতার বড়া। আসলে এই বড়াটা অনেক মজা হয়েছে, তাই ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে কিভাবে শেয়ার না করি। জন্য প্রথমে আমি 1 কাপ মসুরি ডাল কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। ডালগুলোকে কিন্তু আমি শিলপাটায় একটু ভালো করে হালকা থেতো করে বেটে নিব। সাথে কিন্তু নিয়ে নিয়েছি আমি বেশ কিছুখানি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু আমি থেতো করে বেটে নিব, মিহি করে কিন্তু বাটবো না। আর চিংড়ি মাছটা কিন্তু বাটা হয়ে গিয়েছে, দেখেন আমি এরকম করে বেটে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়ে দিব বেশ কিছুখানি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আমি এখানে একটু বেশি করেই দিব, কারণ এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা হবে যখন পেঁয়াজ একটু বেশি দিবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এইবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে একটু চটকিয়ে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ তো একসঙ্গে মাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি 1 কাপ দিব। এর সাথে দিয়ে দিব আমি এখানে কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতাগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একসঙ্গে দিয়ে কিন্তু চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এভাবে কিন্তু ভালো করে চটকিয়ে 2-1 মিনিট মাখার পরে কিন্তু বড়ার রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি চুলার মধ্যে কিন্তু তেল গরম বসিয়ে দিয়ে বড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখন এই বড়াগুলো কিন্তু একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই বড়াটা কিন্তু যখন ভাজবেন তখন এই বড়ার গ্রানে পুরোটা ঘর একদম ভরে যাবে। বিশ্বাস করবেন, এই বড়াটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমি বড়াগুলোর একটা পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন আরেকটা সাইড কিন্তু একদম ভালো করে মুচমুচে হয়ে গেলে আমি এগুলোকে তেল ছেঁকে কিন্তু নামিয়ে ফেলবো। বড়াগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন তেলটা ছেঁকে আমি এটাকে নামিয়ে ফেলবো। এরকম মুচমুচে বড়াটা অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, শাহজাদি ব্লগসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।